হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলেছিলাম ইউটিউব চ্যানেল ইউটিউব সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলছি, আমার চ্যানেল রেসিপিটা ছাড় আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে যায়। তাই জন্য মিক্স ফ্রাইড রাইস বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে মিক্স ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা গাজর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা বিনস এভাবে ক্যাচ করে কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। আগে আমি গ্যাসটা একটা বাটির মধ্যে জল বসিয়ে নিয়েছি। আমি এবার গাজর বিনস আর ক্যাপসিকামটি একটু হালকা ভাপিয়ে নেব। এই জন্য জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আমি এবার একটু ভাপিয়ে নেব। দেখুন আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, আমি এর চেয়ে বেশি ভাববো না। এটা আমি এবার ছেঁকে ঠান্ডা জলে রাখবো। গ্যাসটা জ্বালিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। অল্প অল্প একটু সাদা তেল দেব, একটু লবণ দিয়ে দেবো। জলটা এবার ফুটে উঠলো, তারপরে আমি চালটা দেবো। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। তো আমি আগে জলটা আমি ফুটে উঠুক, তারপরে আমি চালটা দেবো। দেখুন জলটা ফুটে গেছে, আমি এর মধ্যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি। আমি এবার ভাতটা ভালো করে 90% মতো ভাতটা করে নেব। ভাতটা ছেঁকে নিয়েছি। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়েছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে আগে থেকে বিনস, গাজর আর ক্যাপসিকামটা হালকা ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তেলের উপরে। এবার নেড়ে নেবো, আমি হালকা করে ভেজে নেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো। দেখুন ভেজে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর বেশি ভাজবো না, আমি এটা নামিয়ে নেব। ওই তেলের মধ্যে কাজু কিশমিশটা দিয়ে নেবো। ভেজে নিয়েছি, তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তুলে নেব। আর ওই তেলতে আমি চিকেনটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। চিকেনটা ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি একটা ডিম ভেজে নেব, অল্প একটু লবণ দিয়ে দেবো। ডিমটা আমি ঝুড়ি করে ভেজে নেব। ঝুড়ি করে ডিমটা ভেজে নিচ্ছি আর তুলে নেব। গ্যাসটা দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে ভাতটা করে রেখেছিলাম আগে থেকে সেই ভাতটা দিয়ে দেবো কিছুটা অর্ধেকটা। এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। যেহেতু আমি লবণ সেদ্ধ করার সময় দিয়েছিলাম ভাতটা, তো অল্প দেবো, বেশি দেবো না। চিনি দিয়ে দেবো। দিয়ে দিয়েছে, ভালো করে নাড়তে থাকবে, নেড়ে নেড়ে ভেজে নেবে। আমি ভেজে নিয়েছি হালকা করে, এটা আমি নামিয়ে নেবো। এবার বাকিটা ভেজে নেবো। দেখুন আমার মিক্স ফ্রাইড রাইস রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এই মিক্স ফ্রাইড রাইসটা বানানো হয়েছে আজকে আমার ফ্রেন্ড যে কার্তিক, ওর বার্থডে। তো আপনারা সবাই উইশ করবেন। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।